বন্ধুরা, অনেকেই আমরা ভূত প্রেত তন্ত্র ইত্যাদিতে বিশ্বাস করি, অনেকে করি না। কিন্তু অনেকেই আমরা মনে করি যে হ্যাঁ, একটা নেগেটিভিটির অস্তিত্ব আছে এবং সেই নেগেটিভিটি যদি আমাদের বাস্তুতে আসে তাহলে আমাদের ক্ষতি করে বা আমাদের জীবনের মধ্যে কোনোভাবে ঢুকে যায়, তাহলেও সেই নেগেটিভিটি আমাদের জীবনের স্বাভাবিক গতিকে, ছন্দকে ডিস্টার্ব করে, এই ছন্দেতে বাধা সৃষ্টি করে। তা সেই নেগেটিভিটিকে দূর করার জন্য বিভিন্ন তিথি আছে, সেই সমস্ত তিথিতে করা বিশেষ কিছু প্রয়োগ আমাদেরকে এই রকম সমস্যাগুলো থেকে বার করিয়ে নিয়ে আসতে সাহায্য করে। বাস্তু থেকে নেগেটিভিটিকে দূর করানো যায় এবং তার সাথে সাথে আমাদের ওপরেও যদি খারাপ কোনো কিছু এসে থাকে সেই নেগেটিভ এফেক্টকে দূর করা যায়। অনেক সময় বিভিন্ন রকমের হিংসা বা বিভিন্ন রকমের লোকের কুনজর দৃষ্টি ইত্যাদি থেকেও বিভিন্ন রকমের ক্ষতিকারক প্রভাব সৃষ্টি হয়ে যায়। ব্যবসাতেও বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়, আয় উন্নতির পথে জীবনে বাধা সৃষ্টি হয়। তাহলে এই রকমই কিছু প্রয়োগ আমরা করতে পারি রামনবমীর দিন। কেননা বলা হয় শ্রীরামের নামেই তো ভূত প্রেত বাধা দূরে চলে যায়। তাহলে সেই রামবাণ প্রয়োগ কী আছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন রকমের টোটকা ক্রিয়া মাঝে মাঝে তুলে ধরি, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকম জটিল সমস্যাকে সহজে সমাধান করতে পারে। আপনারা যদি সেই পর্বগুলো নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের যে উপায়টি, যে প্রয়োগটির কথা বলবো, এটা আপনারা রামনবমীর দিন করবেন। ইংরেজি 2024 সালে রামনবমী আসছে 17ই এপ্রিল 2024। এই দিন এই প্রয়োগটা আপনাদের করতে হবে বা এই প্রয়োগগুলো আপনাদের করতে হবে। কিছু প্রয়োগের কথা এখানে তুলে ধরবো। বন্ধুরা, প্রথম যেটা বলবো, অবশ্যই আমরা তো এই দিন অবশ্যই আমাদের রামজির, শ্রীরামচন্দ্রের আরাধনা, পুজো ইত্যাদির মধ্যে থাকতে হবে এবং অবশ্যই নিরামিষ আহার, সাত্ত্বিকভাবে থাকা এবং হনুমান চালিসা পাঠ, রাম নবমীর দিন রামায়ণ পাঠ, সুন্দরকাণ্ডের পাঠ, বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো তো করবই। তার সাথে সাথে রাম রক্ষা স্তোত্র, এইটাও কিন্তু অবশ্যই পাঠ করা উচিত। বন্ধুরা, রাম রক্ষা স্তোত্র আমাদের এই সহজ ভাষা ধর্মকথা যে ফেসবুক পেজ আছে সেখানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ওটা দেখে নিতে পারবেন। বন্ধুরা, এবার চলে আসছি বিশেষ প্রয়োগ, যার মাধ্যমে আমরা এই রকম ভূত প্রেত তন্ত্র ইত্যাদি নেগেটিভিটিকে নিজেদের জীবন থেকে এবং বাস্তু থেকে দূর করে দিতে পারবো। কি প্রয়োগ করতে হবে বন্ধুরা? এই প্রয়োগ করতে গেলে রামনবমীর দিন আপনাদের একটুখানি গঙ্গা জল বা না হলে শুদ্ধ জল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে একটু হলুদ ফেলে নেবেন এবং 9টা রামনবমী 9টা দূর্বা আপনাদের নিতে হবে। 9টা দূর্বা ঘাস জোগাড় করবেন এবং সেটাকে হলুদ সুতো দিয়ে বা লাল সুতো দিয়ে একটু বেঁধে নেবেন। বেঁধে নিয়ে একটা হলুদ সুতো বা লাল সুতো দিয়ে একটা তাহলে দুর্বার গাঁট তৈরি হয়ে গেল 9টা দুর্বা নিয়ে। এবার ওই যে জলটা, যেটার মধ্যে হলুদ ফেলেছেন একটুখানি, গঙ্গা জল বা শুদ্ধ জল, তার মধ্যে আপনারা অনামিকা আঙুল, এই যে আঙুলটা, এটা অনামিকা আঙুল, এই আঙুলটা চুবিয়ে দেবেন এবং চুবিয়ে দিয়ে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা 108 বার বলবেন। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওং শ্রীম হ্রিম ক্লিম রামচন্দ্রায় শ্রীম নমঃ। আরেকবার বলছি, ওং শ্রীম হ্রিম ক্লিম রামচন্দ্রায়া শ্রীম নমঃ। এই মন্ত্রটা 108 বার বলবেন এবং আঙুলটা ঘোরাবেন। এটা কোনো নিয়ম নেই যে ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিক, আপনার নর্মাল ওয়েতে এটাকে যেমন ইচ্ছে আপনাদের ঘোরাবেন এবং মন্ত্রটা বলতে থাকবেন, মনে মনে রামচন্দ্রকে স্মরণ করবেন। এরপরে ওই জলটা নিয়ে, অভিমন্ত্রিত জলটা নিয়ে ওই যে দুর্বাটা দিয়েছেন সেটা চোবাবেন এবং সম্পূর্ণ বাড়িতে ছেটাবেন, নিজেদের ওপরে, বাড়ির প্রত্যেকটা সদস্যের ওপর, নিজের ওপরেও এবং বাড়ির প্রত্যেকটা সদস্যের ওপরেও ছেটাবেন। এইভাবে যদি আপনারা এই প্রয়োগটা এই রামনবমীর দিন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বাস্তু এবং আপনাদের ওপর থেকে নেগেটিভিটি 100% চলে যাবে, পজিটিভ বাতাবরণ আসবে, কোনো খারাপ কিছু আপনাদের বাস্তুতে থাকবে না। যদি বাস্তু দোষও থাকে সেটাকেও কিন্তু এটা অনেকটাই লঘু করে দিতে পারবে, প্রশমিত করে দিতে পারবে, তার যে পাওয়ারটা সেটা কমিয়ে দিতে পারবে। 1 বছরের জন্য আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন বাস্তুর দিক থেকে। এবং যদি খারাপ কোনো কিছু থাকে, তন্ত্র মন্ত্র ভূত প্রেত ইত্যাদি, সেগুলো নিমেষে দূর হয়ে যাবে। এর সাথে সাথে বন্ধুরা, এই বিশেষ দিনে রামনবমীর দিনে 3 প্রহরে, অর্থাৎ সকালে একবার, দুপুরে একবার এবং সন্ধ্যের দিকে একবার, 3 বার হনুমান চালিসা পাঠ করতেই হবে আপনাদের। খুব ভালো হবে যদি এটা আপনারা করতে পারেন। এটার সাথে সাথে যদি একবার করে করেন খুব ভালো, যদি 5 বার করেন তাহলে আরও ভালো, আর 7 বার করে, মানে এক একটা টাইমে 7 বার করে, এক একটা টাইমে, মানে সকালবেলা 7 বার, দুপুরবেলা 7 বার, বিকেলবেলা 7 বার,
বা সকালবেলা একবার করলেন, দুপুরবেলা একবার করলেন, রাত্রেবেলা একবার করলেন বা সন্ধ্যাবেলা একবার করলেন। এইভাবে 3 প্রহরে হনুমান চালিসা পাঠ করতে পারেন। যে কোনো হনুমান মন্দির থেকে, বজরংবলীর মন্দির থেকে একটু সিঁদুর নিয়ে আসবেন, বজরংবলীর সিঁদুর নিয়ে আসবেন বজরংবলীর কাছ থেকে, এবং সেই সিঁদুর রাম এবং সীতার চরণে নিবেদন করবেন। কোনো মন্দিরে গিয়েও দিতে পারেন, রাম সীতার মন্দিরে গিয়ে, বাড়িতে যদি ফটো থাকে তার পায়ে আপনারা রাম সীতার পায়ে সেই সিঁদুর আপনারা দিয়ে দেবেন। এর ফলেও কিন্তু বাড়িতেও পজিটিভিটি আসে এবং আপনাদের জীবন থেকেও বিভিন্ন রকম গ্রহগত নেগেটিভিটি দূর হয়। বন্ধুরা, এই বিশেষ দিনে হাতে এক মুঠো তিল নেবেন, কালো তিল এক মুঠো নিয়ে নেবেন এবং বাড়ির প্রত্যেকটা কোণাতে, যত বাড়িতে আপনার কোণা আছে, কোণাগুলোতে সাধারণত না যে এনার্জিগুলো আছে একটু স্ট্যাগনেন্ট হয়ে যায়, মানে থেমে থাকে। তাহলে সেইখানে নিয়ে গিয়ে হাতে এক মুঠো তিল নিয়ে ঘোরাবেন, যেভাবে ইচ্ছে ঘোরাবেন, মোটামুটি 8 বার করে ঘোরাবার চেষ্টা করবেন। প্রত্যেকটা কোণায় যাবেন, তিল নেবেন এবং ঘোরাবেন এবং মনে মনে শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, এইভাবে একটু বলবেন। হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা কোণায় ঘোরাবেন এবং যদি এক একটা ঘরের জন্য এক মুঠো নিলেন, 4টে কোণায় ঘোরালেন এবং পাশে একটা জলের পাত্র রেখে দেবেন, তার মধ্যে তিলটা দিয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা ঘরে যাবেন, একটু করে তিল নেবেন এবং ঘোরাবেন এবং প্রত্যেকটা কোণায় ঘোরাবেন এবং ওই পাত্রটার মধ্যে রেখে দেবেন। এইভাবে পুরো বাড়িতে কোণাগুলোতে করে নিয়ে ওই পাত্রে, জলের পাত্রে একটু জল নিয়ে সেই পাত্রে যে রাখছিলেন এইভাবে রেখে দেবেন। তিলগুলো জমে গেল, সেই জলের পাত্রটা তিল সমেত বাড়িতে একটা কোণায় ওদিনকে রেখে দেবেন, রামনবমী রেখে দেবেন। দশমী তিথিতে সম্পূর্ণ পাত্রটা, অর্থাৎ ওই জল সমেত পাত্রটা তিল সমেত নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বাড়ির বাইরের কোনো জায়গায় জলটা আর তিলটা ঢেলে দিয়ে চলে আসবেন, কোনো গাছের গোড়ায় দিয়ে চলে আসবেন এবং মনে মনে তখন এটা চিন্তাটা নিয়ে আসবেন যে আমার বাড়ি থেকে যাবতীয় খারাপ কিছু আমি বাইরে ফেলে দিলাম। এর ফলেও কিন্তু এই রামনবমীর পুণ্য দিনে আপনার বাস্তু পুরোপুরি সুরক্ষিত থাকবে। এই ছোটো ছোটো প্রয়োগ এগুলো আপনারা করবেন, যেটা আপনাদের সুবিধে মনে হচ্ছে, আমি বলে যাচ্ছি পরপর, যেটা আপনাদের সুবিধে মনে হচ্ছে সেটাই আপনারা করবেন। বন্ধুরা, এর সাথে আপনারা অবশ্যই এই দিনটিতে বাড়িতে 2টো লবঙ্গ এবং তার সাথে কর্পূর দিয়ে জ্বালিয়ে রাম সীতার আরতি, মনে মনে রাম সীতাকে কল্পনা করে আরতি করে, বা আপনার ঠাকুর ঘরেই আপনার যে নারায়ণ বা যে শিলা যদি থাকে, নারায়ণ শিলা সেখানে, বা নারায়ণের বিগ্রহ থাকে, বা শ্রীহরি বিষ্ণুর ফটো থাকে, বা গোপাল থাকে, তাকে অবশ্যই আপনারা আরতি করবেন এবং পুরো বাড়িতেও এটা দেখাবেন। এই কর্পূর এবং লবঙ্গ, কর্পূর জ্বালিয়ে নিয়ে 2টো লবঙ্গ রেখে পুরো বাড়িতে এদিনকে ঘোরাবেন। এর ফলেও কিন্তু আপনাদের বাস্তু থেকে নেগেটিভিটি যায়। অবশ্যই রান্নাঘরে তো অবশ্যই এদিন 2টো কর্পূরের মধ্যে 2টো লবঙ্গ ফেলে অবশ্যই রান্নাঘরে তো জ্বালাতেই হয়, রান্নাঘরে অবশ্যই দেখাতে হয়। মা লক্ষ্মীর বাস রান্নাঘরে, তো অবশ্যই দেখাতে হয় এবং সীতা বা মা লক্ষ্মী রূপেই নারায়ণের সাথে সবসময় থাকেন। তাহলে যতটা আপনারা এদিনকে রামের করবেন, ঠিক সেভাবে সীতারও আরাধনা বা মা লক্ষ্মীর আরাধনাও কিন্তু করা উচিত। বন্ধুরা, এরপরে বলবো, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের সমস্যা হচ্ছে তারা এদিন পায়েস রান্না করবেন। পায়েসের করবেন মিচড়ি দিয়ে এবং অবশ্যই কিছু কেশর দেবেন, দিয়ে সেই পায়েস আপনারা একটা তুলসী পাতা দিয়ে রামজিকে উদ্দেশ্যে তো নিবেদন করবেনই, এবং সেইখান থেকে কিছুটা পায়েস নিয়ে আপনারা চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন সন্ধেবেলা, যখন চাঁদের আলোটা পড়ছে, যেন পায়েসটার ওপরে চাঁদের আলোটা পড়ে, এবং একটা সাদা কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আপনারা চাঁদের আলোতে পায়েসটা রাখতে পারলে খুব ভালো হয়, যাতে একটু চাঁদের আলোটা এসে পায়েসটার উপরে পড়ে। এবং তারপরে সেই পায়েসটা কিছুক্ষণ 10-15 মিনিট রাখার পরে স্বামী স্ত্রী মিলে একসাথে খাবেন। এইতে কিন্তু স্বামী স্ত্রীর যে বন্ডিং, সাংসারিক সুখ বৃদ্ধি পায় এর ফলে। এই ছোটো ছোটো উপায়গুলো আশা করি আপনাদের করতে কোনো সমস্যা হবে না, এবং এই বিশেষ দিনে যদি এই প্রয়োগগুলো করা যায় তাহলে বাড়ি থেকে তো নেগেটিভিটি দূর হবেই, সাংসারিক যে সুন্দর একটা বাতাবরণ সেটাও সৃষ্টি হবে বাড়িতে, এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটাও সুন্দর হবে। বন্ধুরা, আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। যদি এই রকম টোটকাগুলো আপনার মনে হয় আপনার পরিবারের কারোর মধ্যে, বন্ধুবান্ধব কারোর মধ্যে শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই পর্বটা তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের এই সহজ ভাষা ধর্মকথা পরিবারে অংশ হন, সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম পর্ব তুলে ধরি। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী রাম নবমীর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। জয় শ্রীরাম।